হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমার সবাই খুব ভালো আছো। বন্ধুরা, আসাম রাইফেলের তরফ থেকে কিন্তু তোমাদের আবারও নতুন নিয়োগ হচ্ছে, যেখানে কিন্তু তোমাদের র্যালি ভর্তি থাকছে। ঠিক আছে, কোনো প্রকার কিন্তু এক্সাম এখানে প্রথমে নেই, এখানে কিন্তু তোমাদের র্যালি কন্ডাক্ট করা হবে। ঠিক আছে, একদম কিন্তু অফিসিয়াল শর্ট নোটিফিকেশান অ্যানাউন্সমেন্ট হয়েছে, যেখানে কিন্তু তোমাদের আসাম রাইফেলের তরফ থেকে নতুন নিয়োগ হচ্ছে, র্যালি ভর্তি হচ্ছে। ঠিক আছে, এখানে কিন্তু তোমাদের বিভিন্ন পদ আছে, যেখানে তোমাদের মাধ্যমিক পাস থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক, গ্র্যাজুয়েশান সমস্ত কিন্তু পদ পেয়ে যাবে। আগে কিন্তু ফিজিক্যাল হবে, ছেলে মেয়ে কিন্তু উভয় আবেদন করতে পারবে। টোটাল যে তোমাদের আপকামিং ভ্যাকেন্সি আসতে চলেছে, তো সেখানে কিন্তু 1425খানা ভ্যাকেন্সি থাকছে। তো কবে থেকে এখানে তুমি কিন্তু অ্যাপ্লিকেশান করতে পারবে, সমস্ত ডিটেলস, এজ ক্রাইটেরিয়া সমস্ত কিন্তু আমি তোমাদের এই ভিডিওর মাধ্যমে আলোচনা করে দেবো। অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেল যদি নতুন হয়ে থাকে সাবস্ক্রাইব করবে, এইরকম আপডেট ভিডিও সর্বপ্রথম পেয়ে যাবে। আজকের ভিডিওটি শুরু করছি। একদম কিন্তু অনস্ক্রিন দেখতে পাচ্ছ, তোমাদের সামনে ওপেন করলাম শর্ট নোটিফিকেশান। ঠিক আছে, এটা কিন্তু আসাম রাইফেলের তরফ থেকে অফিসিয়াল নোটিফিকেশান, শর্ট নোটিফিকেশান। ঠিক আছে, যেদিন থেকে কিন্তু অ্যাপ্লিকেশান শুরু হবে সেদিন থেকে কিন্তু ফুল নোটিফিকেশান তুমি পেয়ে যাবে। অবশ্যই এই যে শর্ট নোটিফিকেশানটা, এটা তোমার যদি নিতে চাও, পিডিএফটা যদি ডাউনলোড করতে চাও, আমাদের কিন্তু হোয়াটসঅ্যাপ গ্রুপে এবং টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাও। টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক এবং হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক কিন্তু ডেসক্রিপশানে, সেখান থেকে তুমি কিন্তু সরাসরি জয়েন হতে পারবে। তো এখানে দেখতে পাচ্ছ অফিস অফ দ্য ডাইরেক্টর জেনারেল আসাম রাইফেল। ঠিক আছে, 793010 কিন্তু এখানে দেওয়া আছে। ঠিক আছে, আসাম রাইফেল এখানে কিন্তু তোমাদের মূলত আমি বলে দিচ্ছি টেকনিক্যাল এবং ট্রেডসম্যানের কিন্তু রিক্রুটমেন্টে থাকছে। কারণ জানো কিন্তু কনস্টেবলের রিক্রুটমেন্টটা কিন্তু এসএসসি জিডির মারফত হয়, আসাম রাইফেলের কনস্টেবল নিয়োগ। তাছাড়া কিন্তু নর্মালভাবেও কিন্তু তারা কনস্টেবল ভ্যাকেন্সি মাঝে সাঝে কিন্তু ছাড়ে। কিন্তু বন্ধুরা, এখানে কিন্তু শুধুমাত্র টেকনিক্যাল এবং ট্রেডসম্যানের রিক্রুটমেন্টটা থাকছে। এখানে কিন্তু প্রথমে র্যালি হচ্ছে। ঠিক আছে, এটা কিন্তু একটা র্যালি শিডিউল টাইপের। দেখতে পাচ্ছ আসাম রাইফেল টেকনিক্যাল অ্যান্ড ট্রেডসম্যান রিক্রুটমেন্ট র্যালি। ঠিক আছে, র্যালি 2024। তো এখানে কিন্তু মূলত তোমাদের প্রথমে মাঠ করানো হবে, অর্থাৎ রিক্রুটমেন্ট র্যালি হবে। ফিজিক্যাল প্রথমে হবে, ফিজিক্যালের পরে হয়তো তোমাদের এক্সাম হবে, এবং এক্সামের পরে হয়তো মেডিকেল এক্সামিনেশন হবে। এইরকমই তোমাদের কিন্তু সিলেকশন প্রসেসটা থাকতে চলেছে। ফুল নোটিফিকেশান কিন্তু আসলে তুমি বিস্তারিত আপডেট জেনে নেবে। এখানে কিন্তু যতটুকু আছে আমি তোমাদের কিন্তু বলে দিচ্ছি। তো দেখতে পাচ্ছ টেন্টেটিভ শিডিউল ফ্রম 1 অক্টোবর 2024। তো এখানে কিন্তু আপাতত তোমাদের টেন্টেটিভ কথাটা উল্লেখ করেছে, অর্থাৎ কিন্তু 1 অক্টোবর, 1 অক্টোবর থেকে কিন্তু টেন্টেটিভ, অর্থাৎ কিছু হয়তো আগাতেও পারে অথবা কিছু হয়তো পিছাতেও পারে। ঠিক আছে, 1 অক্টোবর 2024 থেকেই কিন্তু এখানে কিন্তু অ্যাপ্লিকেশান তুমি কিন্তু করতে পারবে। ঠিক আছে, এবং দেখতে পাচ্ছ অনওয়ার্ডস, অর্থাৎ তার কিন্তু আগে পিছু এখানে কিন্তু বলা আছে ফর এমপ্লয়মেন্ট ইনফো গ্রুপ বি এবং গ্রুপ সি পোস্ট। ঠিক আছে, তো এখানে কিন্তু জানো যে টেকনিক্যাল পোস্ট সেটা হচ্ছে গ্রুপ বি, এবং ট্রেডসম্যান পোস্ট কিন্তু গ্রুপ সিতে। ট্রেডসম্যান পোস্ট তোমরা কিন্তু জানো আসাম রাইফেলে বিভিন্ন পদে নিয়োগ হয়, যেমন কুক, বারবার, কিচেনার, গার্ডেন। ঠিক আছে, এরকম কিন্তু সাফাই কর্মচারী। তো এইগুলোর ওপরেই কিন্তু তোমাদের মূলত নিয়োগগুলো হয়ে থাকে। ঠিক আছে, গ্রুপ সি পোস্টে, ট্রেডসম্যান পোস্টে। তো বাকি কিন্তু কত ভ্যাকেন্সি থাকছে সেটা কিন্তু নিচে তোমরা দেখতে পেয়ে যাবে। টোটাল দেখতে পাচ্ছ 1425 ভ্যাকেন্সি থাকছে। অ্যাপ্লিকেশান আর ইনভাইটেড ফ্রম এলিজিবিলিটি ক্যান্ডিডেট মেল অ্যান্ড ফিমেল, তো ছেলে মেয়ে উভয় কিন্তু এখানে আবেদন করতে পারবে। ফর দি ট্রেড পোস্ট অফ মেনশন বিলো। ঠিক আছে, এখানে কিন্তু ট্রেডগুলো দেওয়া আছে এবং কত ভ্যাকেন্সি আছে সেটাও কিন্তু দেখে নাও। তো প্রথমে দেখতে পাচ্ছ এতে বলা আছে ব্রিজ অ্যান্ড রোড, তো এটা কিন্তু টেকনিক্যাল পোস্টের জন্য 17খানা ভ্যাকেন্সি আছে। সাফাই কর্মচারী, এটা কিন্তু ট্রেডসম্যান পদ, জানো এখানেই কিন্তু বেশি ভ্যাকেন্সি থাকে। 610টাখানা কিন্তু ভ্যাকেন্সি আছে, 610 কিন্তু সাফাই কর্মচারীতে ভ্যাকেন্সি আছে। তারপর তোমাদের রিলিজিয়ান টিচার, এখানে কিন্তু 900খানা ভ্যাকেন্সি আছে। অপারেটিক্যাল রেডিও অ্যান্ড লাইন, তো এটা কিন্তু তোমাদের টেকনিক্যাল পোস্ট, তো তার জন্য কিন্তু 529খানা ভ্যাকেন্সি রয়েছে। রেডিও মেকানিক্যাল দেখতে পাচ্ছ 62খানা ভ্যাকেন্সি আছে। তারপর এখানে দেখতে পাচ্ছ ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্ট। ঠিক আছে, ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্টে 13খানা ভ্যাকেন্সি আছে। নার্সিং অ্যাসিস্ট্যান্টে 12খানা ভ্যাকেন্সি আছে। ভেটেনারি ফিল্ড অ্যাসিস্ট্যান্ট, এখানেও 10খানা ভ্যাকেন্সি আছে। আয়া প্যারামেডিক্যাল 15খানা ভ্যাকেন্সি আছে, এবং ওয়াশারম্যান এখানেও কিন্তু 100খানা ভ্যাকেন্সি রয়েছে। বন্ধুরা, আমি কিন্তু এখানে তোমাদের বলে দিচ্ছি, যেমন ধরে নাও ব্রিজ অ্যান্ড রোড, তো এটা কিন্তু টেকনিক্যাল। তো যেসব কিন্তু টেকনিক্যাল ভ্যাকেন্সি, যেমন অপারেটর রেডিও অ্যান্ড লাইন, তো এগুলো কিন্তু বেশিরভাগ তোমাদের কিন্তু 12 পাসের উপরে ভ্যাকেন্সি থাকবে। তাছাড়া 10+ কিন্তু আইটিআই থাকবে। ঠিক আছে, এইরকমই কিন্তু তোমাদের মূলত বেরিয়ে থাকে প্রিভিয়াস ইয়ার, এইরকমই কিন্তু বেরিয়ে থাকে। তো সেটা কিন্তু তোমরাও জানো। এবং বন্ধুরা, যেগুলো সাফাই কর্মচারী, এগুলো কিন্তু মূলত তোমাদের 10 পাসের উপরে থাকে। 10 পাসের সঙ্গে কিন্তু কিছু ট্রেডের সার্টিফিকেট লাগে, আবার কিছু ভ্যাকেন্সি কিন্তু সিম্পল 10 পাস, তুমি যদি মাধ্যমিক পাস হয়ে থাকো সেক্ষেত্রেও তুমি কিন্তু এখানে অ্যাপ্লিকেশান করতে পারো। ঠিক আছে, কোনো প্রকার কিন্তু এখানে যে এক্সপিরিয়েন্স, তো সেগুলো কিন্তু চাওয়া হয় না, এবং কিছু ক্ষেত্রে কিন্তু এক্সপিরিয়েন্স চাওয়া হয়। ফুল নোটিফিকেশান যখন আসবে
তখন কিন্তু এডুকেশন কোয়ালিফিকেশান বিস্তারিত থাকবে। এখানে কিন্তু তেমন তোমাদের কিছু নেই। এবং বন্ধুরা এখানে কিন্তু আরও তোমাদের আছে, দেখতে পাচ্ছ দি হেয়ার বাই অ্যাডভার্টাইজমেন্ট। তো এখানে কিন্তু ভিজিট করবে তুমি যদি আসাম রাইফেল অফিসিয়াল ওয়েবসাইট www.assamrifle.gov.in এই অফিসিয়াল ওয়েবসাইটে তুমি কিন্তু ডিটেলস বিজ্ঞপ্তি পেয়ে যাবে এবং অনলাইন অ্যাপ্লিকেশান সাবমিশন করতে পারবে। ঠিক আছে, আগে থেকে যদি রেজিস্ট্রেশন করে থাকো তো সেখানে তুমি কিন্তু অ্যাপ্লিকেশান করতে পারবে, এবং যদি না রেজিস্টার করে থাকো তাহলে কিন্তু রেজিস্টার করে অ্যাপ্লিকেশান করতে পারবে। এবং বলা আছে ভ্যাকেন্সি আর টেন্টেটিভ সাবজেক্ট। ঠিক আছে, তো তোমাদের কিন্তু ভ্যাকেন্সিটা বাড়তেও পারে, আর 2000+ কিন্তু ভ্যাকেন্সি হতে পারে। আসাম রাইফেল হ্যাজ বিন রাইট মেক এনি চেঞ্জ, ঠিক আছে, অ্যাডভার্টাইজমেন্ট অ্যান্ড ক্যান্সেল উইদাউট। ঠিক আছে, তো এখানে কিন্তু বলা আছে অ্যাডভার্টাইজমেন্টের মাধ্যমে তোমাদের কিন্তু জানিয়ে দেওয়া হবে। এবং ইন কেস এখানে তোমাদের বলা আছে যে ফলোয়িং নাম্বার, তো এখানে কিন্তু তোমাদের নাম্বার দেওয়া আছে, তোমরা যদি কন্ট্যাক্ট করতে চাও দেখতে পাচ্ছ 3টে কিন্তু নাম্বার দেওয়া আছে। এই 3টে নাম্বারে কিন্তু তোমরা কল করে বিস্তারিত আপডেট জানতে পারো। ঠিক আছে বন্ধুরা, আমি কিন্তু তোমাদের বলে দিচ্ছি এই ভ্যাকেন্সিটা কিন্তু খুব শীঘ্রই আসতে চলছে, আপকামিং ভ্যাকেন্সি। যেহেতু এখানে কিন্তু একটা ডেট উল্লেখ করে দেওয়া আছে যে শিডিউলটা তোমাদের কিন্তু 1 অক্টোবর 2024 কাছাকাছি কিন্তু তোমাদের আসতে চলেছে। এবং এখানে কিন্তু তোমাদের র্যালি ভর্তি হবে পরিষ্কার, কিন্তু এখানেই তোমাদের কিন্তু বলা আছে শর্ট নোটিফিকেশান জানো, ফুল নোটিফিকেশান বেরোনোর আগে কিন্তু শর্ট নোটিফিকেশান বাড়ায়। আসাম রাইফেলের তরফ থেকে কিন্তু এই নোটিফিকেশানটা বেরিয়েছিল, আমি কিন্তু তোমাদের আগেও বলেছিলাম এবং অনেকে কিন্তু কমেন্ট করেছিল যে দাদা আসাম রাইফেলের ভ্যাকেন্সিটা ফুল ডিটেলস একটু বললে ভালো হয়, তো তাই জন্য আমি কিন্তু বলে দিলাম। এখানে কিন্তু জানো তোমাদের হাইট কিন্তু প্রায় 169 সেন্টিমিটার লাগে। বাকি কিন্তু তোমাদের যেসব পদে কম থাকে সেগুলোও কিন্তু আমি তোমাদের বলে দেবো। এজ লিমিট 18 থেকে কিন্তু 25 অবধি থাকবে। ঠিক আছে, ট্রেডসম্যান জানো যে 18 থেকে 25 অবধি এজ লিমিট থাকে। বিস্তারিত যখন আসবে ফুল নোটিফিকেশান আমি কিন্তু তোমাদের বলে দেবো। আজকের ভিডিও এটুকুই, আশা করি তোমাদের হেল্পফুল হয়েছে। যদি ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই ফ্রেন্ডের সাথে শেয়ার করে দেবে এবং ভিডিওটি একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এই রকম ভিডিও সবার আগে পাওয়ার জন্য।